আচ্ছা, তাহলে একটু রিক্যাপ দেই। রিক্যাপ হচ্ছে আপনার আমাদের হচ্ছে অফিস ওয়ার্ড, যে অফিসের সফটওয়্যারের মধ্যে একটা অল্টারনেটিভ হচ্ছে মাইক্রোসফট অফিসের, একটা অল্টারনেটিভ হচ্ছে গুগল ওয়ার্ক স্পেস। এর মধ্যে হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ হচ্ছে গুগল ডক্স। এরপরে এক্সেলের জন্য শিটস, পাওয়ার পয়েন্টের জন্য স্লাইডস। আচ্ছা, তো আজকে আমরা একটু ওয়ার্ড নিয়ে কাজ করব। ওয়ার্ডে গত ক্লাসে আপনাদেরকে টাইপিং করতে দিছিলাম, তাই না? আচ্ছা। হুম। রিভো রিভো হচ্ছে সফটওয়্যার আনইনস্টল করার জন্য, পুরোপুরি আনইনস্টল করার জন্য। নর্মালি উইন্ডোজ থেকে আমরা যেভাবে আনইনস্টল করি, কিছু ফাইল থেকে যায়, এটার জন্য। আচ্ছা, ওয়ার্ড ওপেন করছেন সবাই? ওয়ার্ড ওপেন করার পর হচ্ছে নিউ ডকুমেন্টে ডাবল ক্লিক করলে নতুন একটা আপনার সাদা পেজ আসে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি এই পেজে আসছেন? সবাই আছেন? আচ্ছা, দেখেন উপর থেকে হচ্ছে আপনার ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট এগুলো আছে না? এর নিচে কি আছে দেখেন, এইগুলোকে একটা একটা চেঞ্জ করলে পরে দেখেন এই ইমিডিয়েট নিচেটা চেঞ্জ হয়। হোমের মধ্যে যেরকম, ইনসার্টের মধ্যে অন্যরকম। ক্লিক করে দেখেন, দেখতে পাচ্ছেন? তাহলে এই যে উপরে যে হোম, ইনসার্ট, ডিজাইন এগুলোকে বলা হয় টপ বার। টপ বার। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আপনার ছবি এঁকে নিতে পারেন খাতার উপরে, এরকম করে তিনটা সেকশনে ভাগ করে। টপ বার, তার নিচেটা হচ্ছে টুল বার, যেটা চেঞ্জ হয়। টুল বার এটা হচ্ছে যে উইন্ডোজের একদম নিচেটা টাস্ক বার বলা হয়। টাস্ক বার এটা হচ্ছে উইন্ডো। উইন্ডো নিউ ডকুমেন্ট পেজ যেটা। আচ্ছা, প্রথমটা কি বলা হচ্ছে? উপরেরটা, একদম উপরেরটাকে টপ বার। তারপরটাকে বলা হয় টুল বার। এগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের টুলস থাকে, এটাকে রিবনও বলা হয়। কিন্তু এত ঝামেলা করার দরকার নেই, আমরা প্রত্যেকটার মধ্যে টপ বার আর টুলস বার বলবো, ঠিক আছে? আরও অনেকভাবে বলা যায়, আমি সাধারণত এইভাবে বলবো, এভাবে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আর নিজের যে সাদা পেজটা, এটাকে বলা হয় ডকুমেন্ট পেজ। আর এই যে পুরোটাকে পুরোটা একটা উইন্ডো বলে, উইন্ডো। আচ্ছা, একটা একটা লাইন লিখেন, আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ। আ কুইক ব্রাউন ফক্স, আ কুইক ব্রাউন ফক্স। লিখছেন কুইক ব্রাউন ফক্স? A quick brown fox jumped over the lazy dogs. A quick brown fox jumps over the lazy dog. মানে একটা অলস কুকুরের উপর থেকে একটা দ্রুত খেকশিয়া লাফ দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটার মানে হচ্ছে লেখা হয় কেন জানেন? এটার মধ্যে আপনার এ টু জেড প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা লেটার, ঠিক আছে, ব্যবহার করা হয়েছে।
আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এইটা যদি বারবার লিখেন তাহলে প্রত্যেকটা কিতে আপনার চাপ দিতেই হবে। হ্যাঁ, লিখছেন সবাই? আচ্ছা, এরপর দেখেন আপনার যে টপ বার থেকে হোম সিলেক্ট করেন, টপ বার থেকে হোমে আছেন, দেখেন প্রথম যেটা এটা হচ্ছে লেখা আছে আপনার একটা 11 ফন্ট, এবং ফন্টের পাশে ক্যালিব্রি আছে, অনেকে চেঞ্জ হইতে পারে, অন্যরকম থাকতে পারে। ফন্ট পাইছেন সবাই? কে পান নাই বলেন? পাইছেন? ক্যালিব্রি বডি, তাই না? সবার কি ক্যালিব্রি বডি আছে? সবারই ক্যালিব্রি বডি আছে। আচ্ছা, ক্যালিব্রি বডির পাশে দেখেন ছোট একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটাকে বলা হয় ড্রপ ডাউন, ঠিক আছে? যেটা ক্লিক করলে নিচের দিকে বাড়ে, এটাকে বলা হয় ড্রপ ডাউন। লিখে নিয়েন, ড্রপ ডাউন কাকে বলে? ফ্রন্ট না, ফন্ট, FONT, ফন্ট, FONT, ফন্ট, ঠিক আছে? এই ফন্টের পাশে হচ্ছে ফন্ট সাইজ। দেখেন ক্যালিব্রি বডি যেখানে লেখা না, এটা হচ্ছে ফন্ট স্টাইল মানে ফন্ট নেম, আর এর পাশেরটা হচ্ছে ফন্ট সাইজ। পুরো টেক্সটটা সিলেক্ট করেন, মাউস দিয়ে পুরো টেক্সটটা সিলেক্ট করেন বা Ctrl+A দেন, দেখেন পুরোটা সিলেক্ট হচ্ছে। হয়েছে? পুরোটা সিলেক্ট করার পরে দেখেন এই যে ক্যালিব্রি বডি যেখানে লেখা অর্থাৎ কিনা ফন্ট স্টাইল, এই ড্রপ ডাউনে ক্লিক করেন। ড্রপ ডাউনে ক্লিক করার প্রত্যেকটার উপর থেকে আপনি যদি মাউস কার্সার নেন, আস্তে আস্তে করে ক্লিক করবেন না, শুধু মাউস কার্সার নিবেন, দেখেন চেঞ্জ হচ্ছে স্টাইলগুলো, তাই না? সিলেক্ট থাকা অবস্থায় আমি সিলেক্ট সবসময় একটা জিনিস চিন্তা করবেন, সিলেক্ট ছাড়া কিছু করা যায় না। আপনার ডিজাইন যখন করবেন তখন সিলেক্ট করে কাজ করতে হবে। আপনাকে তো বুঝাইতে হবে আপনি কি কাজটা করতেছেন, কার জন্য কাজটা করতেছেন। চেঞ্জ করতে পারতেছেন সবাই? কামরুন না রাপা চেঞ্জ করতে পারতেছেন? আচ্ছা, হ্যাঁ, সবাই এরিয়াল করেন তো। এরিয়াল, এরিয়াল নামে একটা ফন্ট আছে, দেখেন এরিয়াল করেন। করছেন? এরপর ফন্ট সাইজ চেঞ্জ করেন, ফন্ট সাইজ দেন 20। ফন্ট সাইজ বাড়ানোর ফলে কি হয়েছে? লেখাটা বড় হয়ে গেছে। এরিয়াল, শুধু এরিয়াল। এরপরে এই যে আমাদের যে ফন্ট চেঞ্জ করার যে বক্সটা, এই বক্সটার নিচেই কিন্তু দেখেন বি লেখা আছে, BIU, ঠিক আছে? বিতে হচ্ছে বোল্ড, সিলেক্টেড আছে না, লেখাটা সিলেক্টেড আছে। এখন আপনি বিতে চাপ দেন তো, কি হয়েছে? মোটা হয়ে গেছে না? টেক্সটটা মোটা হয়ে গেছে। আইতে হচ্ছে, আইতে চাপ দিয়ে দেখেন, আপনাদের ম্যাক্সিমাম নাকি ইটালি থাকে, শিবচরের, শিবচর অনেক ইটালি থাকে না, তো ইটালিক হয়ে গেছে। এরপরে চাপ দেন ইউতে চাপ দিয়ে দেখেন তো কি হয়, আন্ডারলাইন। তাহলে এই তিনটা কাজ বুঝতে পারতেছেন? অনিতা বলেন তো, বোল্ড বোল্ড করলে কি হয়? বসে বলেন, বসে বলেন, আমরা ইজি, সমস্যা নেই। কামড় না আপা, আই চাপ দিলে কি হয়? বাঁকা হয়। এইটা মানে মানে আমি যদি এক সপ্তাহে বলতে চাই তাহলে কি বলা হয় এটাকে? তোমার নাম কেমন না? ও সব পারে, ঠিক আছে, এই জন্য পারফেক্ট করে বলে। ইটালিক, আই মানে হচ্ছে ইটালিক, ইতালি না, ইটালিও না, ঠিক আছে, ইটালিক, শেষে শেষে ক আছে, ইটালিক, ঠিক আছে? আচ্ছা, ডান দিকে হেলে পড়ে, ডান দিকে হেলে যায়, এটা হচ্ছে, হ্যাঁ ভালো লাগবে যখন ডিজাইন করবেন তখন ভালো লাগবে। আচ্ছা, তাহলে আন্ডারলাইন বুঝছি। আচ্ছা, এইগুলো এখন সরাই দেন তো, একটা একটু করে তুলে দেন,
আবার সিলেক্ট করে একটা একটা করে তুলে দেন, দেখেন একটা একটা করে সরে যাচ্ছে। বুঝছেন বুঝছেন সবাই বুঝছেন? ইটালিক করা পারছেন সবাই? আচ্ছা, হাইলাইট করতে পারেন? হাইলাইট কালার চেঞ্জ করেন তো সবাই, হাইলাইট কালার চেঞ্জ করেন তো। হাইলাইট কালার দিবেন হচ্ছে পার্পল কালার দেন, পার্পল। পার্পল কালার হাইলাইট করেন, অবশ্যই আছে পার্পল কালার। হুম, জেরিন কম্পিউটার কই? হ্যাঁ, আমাকে পড়ার মতো। আচ্ছা দেখেন, এই যে টুলবারের মধ্যে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো উপরে হচ্ছে মাউস কার্সারটা যদি নিয়ে রাখেন, যদি মাউস কার্সারটা নিয়ে রাখেন তখন একটা ছোট একটা টেক্সট আসে, দেখেন আসে না? এইটা কি কাজ করে? এই টুলটা কোন কাজ করে? হ্যাঁ, মাউস নিয়ে রেখে দিলে, এই যে মাউস নিয়ে আমরা রেখে দিচ্ছি, এটাকে বলা হয় মাউস হভার। হভার, হোভার, HOVER, হোভার। এই এই টেক্সটগুলো আমি এই যে কথা টার্মগুলো বলতেছি না, এই টার্মগুলো কিন্তু বারবার বলবো যে মাউস কার্সার হোভার করেন। যখন বলবো হোভার করেন, আমি বলি মাউস হোভার যেটা, এটা লিখেন যে কোনো অপশনের উপরে মাউস কার্সার নিয়ে রেখে দিলে পরে ওইটাকে বলা হয় মাউস হোভার, যেখানে মাউস ক্লিক হবে না। হোভার, HOVER, হোভার। শুনছেন কামরুনার আপা? হোভার মানে কি? হোভার মানে কি? আমি যখন কথা বলবো আমার দিকে খেয়াল করবেন, নয়তো পিছনে থেকে যাবেন। আপনি যেটা এখন পারতেছেন না সেটা হচ্ছে আপনার কারো কাছে জিজ্ঞেস করে দেখাই দিবে পরে, ক্লাসের পরে। মাউস হোভার, মাউস হোভার হচ্ছে দেখেন আমি মাউস ধরার পরে বা টাচপ্যাড ধরার পরে মাউসটা মুভ করতেছি না, মুভ করে যদি কোনো অপশনের উপর নিয়ে রেখে দেই, ক্লিক না করি, এটাকে বলা হয় মাউস হোভার, HOVER, হোভার। তাহলে টুলবারের কোনো অপশনের উপর যদি আপনি মাউস কার্সার হভার করেন, হভার করলে পরে আপনার ওই মানে অপশনটা কি কাজ করে এটা ছোট টেক্সট আসে, দেখেন হভার করে দেখেন। আসে না? বুঝতে পারছেন? কে বুঝতে পারেন না বললেন? হভার করতে বলছে টুলবারে। আছে ছোট একটা অপশন আসে হোভার।
আসে না কিছুই, এক এক জায়গায় দিলে এক একটা তো আসবে। আপনি দেখেন আমরা কিন্তু সবসময় পড়বো, আমি কি বলছি প্রথম দিন বলছিলাম যে আমরা ম্যানুয়াল ফালাই দেই, তাই না? আপা নতুন ফোন কিনছে, ফোন কিনে ম্যানুয়াল কিন্তু ফালাই দিছে, ঠিক আছে? ম্যানুয়াল পড়ে নাই, আমরা ম্যানুয়াল পড়বো। ম্যানুয়াল না পড়লে বুঝতে পারবেন না। ইংলিশ পড়তে পারেন না সবাই, আপনি একটু পড়বেন, দেখবেন লেখা আছে। এই যে আপনার হোমের মধ্যে দেখেন হাইলাইটের পাশেরটা যেটা হচ্ছে রেড কালারের, দেখেন মাউস কভার করেন, হাইলাইটের পাশেরটায় মাউস কভার করেন, দেখেন লেখা আসছে ফন্ট কালার, চেঞ্জ দ্য কালার অফ ইউর টেক্সট। আপনি পড়ে কি বুঝছেন? কেউ না বলি বলেন। প্রশ্নে বুঝেন নাই। হাইলাইট করছিলেন একটু আগে, পার্পল কালার করছিলেন, ইয়েলো কালার করছেন। ইউলোর নিচেই দেখেন আপনার ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন ক্লিক করেন, পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে ওয়ার্ডের কাজ কি? ওয়ার্ডের কাজ কি? ওয়ার্ডের কাজ হচ্ছে ডকুমেন্টেশন বা টেক্সট প্রসেসিং, এটাকে বলে টেক্সট প্রসেসিং। আচ্ছা, ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন স্পেলিং পারেন? ওয়ার্ডের কাজ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা ওয়ার্ড প্রসেসিং বা টেক্সট প্রসেসিং। ডকুমেন্টেশন, ডকুমেন্ট লেখেন, ডকুমেন্টেশন লেখেন, TATION। ডকুমেন্টেশন or text processing or word processing. সেভ করতে পারেন? এই যে লিখছেন না, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, ঠিক আছে? এটা সেভ করেন। কিভাবে সেভ করবেন বলেন তো? কন্ট্রোল চেপে এস চাপবেন, এটা হচ্ছে শর্টকাট। কন্ট্রোল প্লাস এস, এস ফর সেভ। আসছে? সেভ করেন না, কেটে দেন, ক্যান্সেল করেন, না ক্যান্সেল করেন। এবার দেখেন টপ বারে ফাইল নামে একটা অপশন আছে, ক্লিক করবেন না। ধামাল মুভি দেখছেন? যখন প্লেন ক্র্যাশ ল্যান্ডিং করে, বলে কি আপনার ড্যাশবোর্ডে একটা লাল বাটন আছে, হ্যাঁ চেপে দিছি, ওটা চাপবেন না, বুঝছেন?
আমি বলছি উপর আছে, চেপে দিছে। হোমে যান, হোমে যান। আসে আসে আসছে। আচ্ছা, এখন দেখেন ফাইলের উপরে একদম কোনায়, বাম সাইডে একদম কোনায় ফাইলের উপরে ছোট একটা আইকন আছে, দেখা যায়? ফাইলের উপরে একটা আইকন আছে ছোট্ট। হুম? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে ডকুমেন্টটা সেভ করবেন কিভাবে দেখেন। হ্যাঁ, এটা ক্লিক করে ইজি হচ্ছে না শর্টকাট সবসময়। কন্ট্রোল এস চাপেন, তারপর সেভ করেন। না, এটা সেভ এমনি হয়ে যাবে, এটা ফাইল অনুযায়ী সেভ হবে। না, এটা সেভ করার জন্য সিলেক্ট থাকা লাগে না, এটা একটা টোটাল ফাইল হিসেবে সেভ হবে। আপনি দেখেন শারমিনা ভাই, এভাবে চিন্তা করেন যে আমার রুমটা একটা ফাইল, ঠিক আছে? আপনি যখন রুমের মধ্যে এডিট করেন তখন কী করেন? একটা আলমিরা নিয়ে আসলেন, আলমিরাকেও ধরতে হবে, ধরে নিয়ে আসলেন, রাখলেন, সব কিছু গুছাইলেন, দরজা আটকায় বেরোইলেন। দরজা আটকায় বেরোনোর সময় কিন্তু আপনার আলমিরা ধরে থাকতে হয় নাই, বুঝছেন? হ্যাঁ, সেভ করেন। সবাই সেভ করছেন? সেভ করে ফেলান তো। কন্ট্রোল এস চেপে সেভ করেন, লিখে নিয়েন। কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ, খাতায় লিখেন কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ, জানেন? সেভ আসছে কন্ট্রোল এস চাপার পরে। প্রথমবার সেভ করার জন্য আসবে, প্রথমবার না, এডিট করলে পরে আর আসবে না। হ্যাঁ, দিস পিসির মধ্যে, দিস পিসি, এরপর ডির মধ্যে গিয়া গত ক্লাসে হচ্ছে যে ফোল্ডার আমরা সিলেক্ট করছিলাম, দিস পিসির মধ্যে ডেস্কটপের ডকুমেন্ট আসছে। এছাড়া দেখেন নিচে আছে দিস পিসির নিচে ব্রাউজ, কার্সার, ওটাও কার্সার, টেক্সট কার্সারই বলে সবসময়, মাউস পয়েন্ট কার্সার। ব্রাউজে যান, ব্রাউজে গিয়া এরপর ডি ধরাই দেন, ডি। হ্যাঁ, যে ফোল্ডার আপনি ক্রিয়েট করছিলেন প্রথমে, ফোল্ডারের মধ্যে ঢুকে দিতে হবে। সেভ করছেন সবাই? কে ডাকতেছে কে? বলেন। হ্যাঁ,
দিয়েন না, জিমেল দিয়েন না। সেভ করতে পারছে কে কে? এই সাইড পারছে সবাই, তাই না? রুমানা পারছেন? আসছে, ক্লোজ আসছে। ক্লোজ করেন, ক্লোজ করেন। আমি দেখতেছি করেন। ওপেন করেন, ওয়ার্ড ওপেন করেন। ওয়ার্ড থেকে উইন্ডোজে নিচে উইন্ডোজ বাটনে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক ওয়ার্ড আসছে, ওয়ার্ড ওপেন করেন। এখন সেভ করেন তো, ওই যে নিচেরটায়। হ্যাঁ, ডাবল ক্লিক করেন, সেভ করেন, কন্ট্রোল এস। কন্ট্রোল এস করেন তো, কন্ট্রোল এস। সবাই সেভ করতে পারছেন না? আচ্ছা, ক্লোজ করে দেন, ওয়ার্ড ক্লোজ করে দেন। ওয়ার্ড ক্লোজ করেন, এক্সেল অন করেন।
এক্সেল। পাইছেন? এক্সেল পাইছেন সবাই? হুম, বুঝি নাই কথা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, ওটা রিসেন্টে আসে, ওখানে সেভ হয় নাই, সেভ ওইখানেই হয়েছে। হ্যাঁ, ডকুমেন্ট হয়েছে। এক্সেল অন হয়েছে সবার? আচ্ছা, এক্সেলের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেন সবাই, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। নিছেন? ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিছেন সবাই? আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ছোট ছোট ঘর আছে অনেকগুলা। কলাম বলে কোনগুলো জানেন? যেগুলো লম্বা লম্বা, যেগুলো লম্বা লম্বা এগুলো হচ্ছে কলাম। দেখেন এ বি সি ডি লেখা আছে উপরে, এ বি সি ডি এফ জি, ঠিক আছে? এগুলো হচ্ছে কলাম। আর 1 2 3 4 এগুলো হচ্ছে রো। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? দেখেন বাম পাশে টুলবারের নিচে লেখা আছে একটা ছোট একটা জায়গা, এখানে যে ঘরটা আপনি সিলেক্ট করছেন সেই ঘরটার, হ্যাঁ, এক একজন এক একটা আসতে পারে। মানে প্রথমে হচ্ছে দেখাচ্ছে কত নম্বর রো, কলাম, তারপর দেখাচ্ছে কত নম্বর রো, ঠিক আছে? পাইছেন সোনিয়া? সিলেক্ট করার পরে টুলবারের নিচে বাম পাশে একদম ছোট একটা ঘর, ছোট একটা ঘরের মধ্যে দেখা যাচ্ছে A1, এ মানে হচ্ছে এ কলামের 1 নাম্বার রো। বুঝতে পারছেন? হুম, আসে না? আচ্ছা, এই কলামের মধ্যে নাম লেখেন, আমাদের যারা যারা আছে সবার নাম লেখেন। হ্যাঁ, নাম লেখা যাচ্ছে? আমাদের এখানে যে কজন আছে সকলের নাম লিখে ফেলাম তো। 1 নম্বরে একজন একজন লিখবেন, 2 নম্বরে একজন লিখবেন। সমস্যা নেই, আপনি মাল্টিপল লেখেন। প্রথমত শারমিন লেখেন, এরপর নিপা লেখেন, নিপার পরে লেখেন লুবনা, লুবনার পরে লেখেন আয়শা, এরপরে শ্রাবণী লিখবেন, নাম তো ফটকা, শ্রাবণী লিখেন। আচ্ছা, এই 5টাই লিখেন, ঠিক আছে? সমস্যা নেই,
আগে লেখেন না, শিখবেন না আস্তে আস্তে, মাত্র বেসিক। তাহলে 5টা লিখছেন না? হুম, সব লিখবেন? লেখেন, সব লিখতে পারেন। শ্রাবণের পর কি আসছে? ফাতিমা, ফাতিমার পর পলি, পলির পরে আসছে সোনিয়া, সোনিয়ার পরে দেন নিপা, এই সরি নদী, 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 সোনিয়ার পর নদী, নদীর পরে দেন জেরিন, জেরিনের পরে রুমানা, রুমানার পরে অনিতা, তারপর কামরুন নাহার, লেন খালি নাহার লেন, আচ্ছা অনেকগুলো নাম লিখছে তাই না? আচ্ছা এর পাশে দেখেন শারমিনের মান্থলি স্যালারি লেখেন 550 টাকা। 550 টাকা, টাকা লাগবে না, শুধু 550 লেখেন। হুম, বি কলামে, ইয়েস বি কলামে, বি কলামের 1 নাম্বার রোতে, ঠিক আছে 550। আচ্ছা সাম করে দিস, সাম সব 550 দিবেন। এখন দেখেন আপনি চাইতেছি 1 ইনক্রিজ করতে, 1, ঠিক আছে আপনি 550 লিখলে 550 লিখতে পারেন, আমি চাইতেছি 1 করে ইনক্রিজ করব, ঠিক আছে। আপনি দেখেন খেয়াল করেন, এই যে 550 ধরলেন না, 550 সেলটা ক্লিক করার পরে ডান সাইডের নিচে, একদম ডান সাইডের নিচে ছোট্ট একটা ইয়ে আছে, আপনার পয়েন্ট আছে, এই ওইখানে মাউস কার্সার নিলে মাউস কার্সার প্লাস হয়ে যায়। হ্যাঁ, প্লাস থাকা অবস্থায় আপনি ক্লিক করবেন, ক্লিক করে ছাড়বেন না, না ছেড়ে টান দিবেন, টান দিয়ে একদম 13 নম্বর পর্যন্ত চলে যাবেন, নাহার পর্যন্ত। দেখেন সবার 550 আসছে না? তাইলে আমি যদি একটা সেল ক্লিক করে প্লাসে নিয়ে যদি টান দেই, তাহলে সবার সেম ভ্যালু আসে। এখন দেখেন আমি চাইতেছি আমার 1 ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট মানে বুঝেন তো, 1 বাড়বে, তাহলে এটা ডিলিট করে দেন, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড, ক্লিক করা লাগবে না, কন্ট্রোল জেড চাপলে হবে। সব চলে গেছে না? খালি 550 আছে। 550 সেলের নিচেরটা যেটা নিপা, নিপারটা 551 করেন, 551 1% না? এখন দেখেন B1 আর B2 একটানা সিলেক্ট করবেন। হ্যাঁ, B1 B2 একটানা সিলেক্ট করেন, ক্লিক করে টান দিবেন, শুধু অ্যামাউন্টটা, হ্যাঁ B1 আর B2 করতে পারছেন? সবাই পারছেন? দুটো হবে, B1 B2। আমি জানা কইছি ঠিক আছে, এক নম্বর কথা বলা
দুটো সিলেক্ট হয়েছে? দুইটা রো সিলেক্ট করেন, দুটো রো সিলেক্ট করছেন সবাই। এখন প্লাস ধরে নিচে দিকে টানতেন পুরো। আসছে ইনক্রিমেন্ট হয়েছে এক এক করে। সব এক আসছে, সেম আসছে সব। আসছে 2 ইনক্রিমেন্ট করো তো, 2 ইনক্রিমেন্ট করো, 2 বাড়াও, এতে এক এক করে বাড়ছে, 2 বাড়াও তো। তোমার এক বাড়ছে, 2 বাড়াও। বাউন্ন 54, 2 বাড়াও। কার বাড়ে নাই? সিলেক্ট করছো, আবার প্লাস ধরে নিচে টান দাও। সব 51 হয়ে গেছে। প্রথমটা কি ছিল? 550 ছিল না? তারপরটা কত ছিল? 551। এই দুইটা কলাম একবারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওই যে নিচে ডান সাইডের যে প্লাস বাটন ক্লিক করে নিচে দিকে টান দাও। শেষ পর্যন্ত নিয়ে আসো। হ্যাঁ, সোনি হয়েছে 2 করে বাড়ছে।
হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমাদের আমাদের সেল কয়টা হয়েছে? 13টা না? 14 নম্বরে 14 নম্বরে লেখেন টোটাল। হুম, এতে এতে 14 নম্বরে না, 15 নম্বরে লেখেন, 15 নম্বর লেখেন টোটাল, একটা গ্যাপ দিয়ে। টোটাল TOTL আমরা এটা যোগ করব, যোগ। টোটালের বিতে ইকুয়াল, ইকুয়াল চাপ চাপ দিতে হবে, ইকুয়াল 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 লেগে সাম লিখতে হবে, SUM। ইকুয়াল লেখার পর সাম, SUM যোগ করতেছে, সামেশন, সাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট, হুম, সামের ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে B1 থেকে B13 পর্যন্ত সিলেক্ট করে দিব টান দিয়ে। B1 থেকে B13 পর্যন্ত টান নেওয়া সিলেক্ট করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে B1 B1 থেকে ক্লিক করে B13 পর্যন্ত নামাই দিব। টোটাল লিখছেন তো A সেলের মধ্যে, এখন B সেলে যাবেন, B সেলে গিয়া ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেটের পরে হচ্ছে B1 ক্লিক করব, ক্লিক করে টান দিয়া B13 পর্যন্ত যাব, যে পর্যন্ত লিখছো আর কি নাম্বারগুলো। B1 ক্লিক করে B13 পর্যন্ত।
আচ্ছা এটা কি করলাম জানেন, এটা ফর্মুলা বসাইলাম। ফর্মুলা মানে সূত্র। আমরা অঙ্ক করি না, অঙ্কের সূত্র। ইকুয়েশন বা ফর্মুলা আনার জন্য এক্সেলে সবসময় হচ্ছে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দিয়ে তারপর ফর্মুলা লিখতে হয়। এভাবে প্লাস করা যায়, মাইনাস করা যায়। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট। শূন্য মানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, গুণ দেখাচ্ছি। আগে তো ব্র্যাকেট ওপেন করলে ব্র্যাকেট ক্লোজ করতে হয়। আমরা ছোটবেলা সরল করছি না, ব্র্যাকেট ওপেন করলে ব্র্যাকেটটা ক্লোজ করতে হয়। এজন্য হচ্ছে প্রথমে যখন আপনি সাম লিখলেন, সাম লেখার পরে একটা ওপেনিং ব্র্যাকেট, একটা ক্লোজিং ব্র্যাকেট। সিলেক্ট করতে হবে কেন? হ্যাঁ, সিলেক্ট করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে সিলেক্ট করে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। সবাই একবার প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন। হুম, সিলেক্ট করার পর ডিলিট চাপ দাও। হয়েছে হয়েছে হয়েছে। হুম, সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার চাপলেই আসবে। এন্টার।